ভূমিধসে ছারখার হয়ে গেছে কেরলের ওয়ানার। একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। গত 3 দিন ধরে সেখানে উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজওয়ান জানিয়ে দিলেন, ওয়ানারের ধ্বংসস্তূপে আর কেউ জীবিত নেই। জীবিত অবস্থায় আরও কাউকে উদ্ধার করা বাকি নেই। এখন বাকি আছে কেবল দেহ উদ্ধার। সংবাদ সংস্থা পিটিআই অসমর্থিত সূত্র উল্লেখ করে জানিয়েছে, ওয়ানারে মৃতের সংখ্যা 276, তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা অনেক কম। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে ওয়ানারের ভূমিধসে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 177। তাদের মধ্যে 25 জন শিশু এবং 70 জন মহিলা রয়েছেন। এছাড়া অন্তত 200 জনের খোঁজ মিলছে না সরকারি খাতায়। বৃহস্পতিবার বিজওয়ান বলেছেন, মুন্ডাক্কাই, চূড়ামালা এবং আট্টামালা গ্রামে এখন আর কেউ জীবিত অবস্থায় আটকে নেই। কেউ কোথায় একা পড়ে আছেন কিনা উদ্ধারকারীরা তা দেখছেন। এখন শুধু দেহ উদ্ধারের কাজ বাকি। অর্থাৎ মৃতের সংখ্যা যে হারে আরও বাড়বে মেনে নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। পিটিআই এর তথ্য অনুযায়ী ওয়ানারের বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকের সম্পূর্ণ দেহ খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার হয়েছে দেহাংশ। চালিয়ে নদী থেকে একের পর এক দেহাংশ উদ্ধার করা হচ্ছে। এখনো অবধি 92টি দেহাংশ উদ্ধার করেছে। দেহাংশগুলি মৃতদেহের মতোই পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেহাংশ এবং মৃতদেহ মিলিয়ে 256টি ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ময়নাতদন্তের পর 154 জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ভূমিধসে ওয়ানারে অন্তত 350টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। গত 3 দিন ধরে বারবার উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়াই উদ্ধার কাজে মূল প্রতিবন্ধক। কারণ এখনও বৃষ্টি চলছে ওয়ানারে এবং সংলগ্ন এলাকাগুলিতে। তাছাড়া ধ্বংসস্তূপের কাছে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ভারী যন্ত্রপাতি নিয়ে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশে গত 3 দিন ধরে উদ্ধার কাজ চালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। ওয়ানারে বর্তমানে 1600-র বেশি উদ্ধারকারী কাজ করছেন। বৃহস্পতিবার ওয়ানারে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তারা দুর্ঘটনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন, সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। রাহুল বলেছেন, ওয়ানারের পরিস্থিতি দেখতে গিয়ে তার বাবার মৃত্যুর সময়ের অনুভূতির কথা মনে পড়ে গেছে। তার কথায়, বহু মানুষ নিজের পরিজন এবং ঘরবাড়ি হারিয়েছেন, দেখে খুব কষ্ট হচ্ছে। আমরা সাহায্যের চেষ্টা করছি। যারা জীবিত তারা যাতে বঞ্চিত না হন সেদিকে নজর রাখছি। বাবা অর্থাৎ রাজীব গান্ধী যখন মারা গিয়েছিলেন তখন যে কষ্ট পেয়েছিলাম আজ সেরকম লাগছে। এখানকার বহু মানুষজন শুধু বাবাকে নয় গোটা পরিবারকে হারিয়েছেন। তাদের শ্রদ্ধা জানাই।